বৌমা যে কখন নাস্তা করে এটা তো আমি জানি না। আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না মা। আরে ভাবি, তুমি এত সকাল সকাল উঠেছে কেন? আমি আমার বাসাতে সকাল সকালে উঠতাম, মাকে কিচেনে হেল্প করতাম। এখন তো আমার দুইটা মা, একজন ওখানে একজন এখানে। আমারও তো আপনাকে হেল্প করা দরকার, তাই না? কে আপনি? ও সরি 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 এই হিসাব বস। সরি, ও লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাবি আজকে? তোর তো 7 দিনের ছুটি নেওয়া। হ্যাঁ, বাট ছুটি যেহেতু নেওয়া আছে, বৌমাকে নিয়ে কোথাও ঘুরে আয়, বেড়াতে যা। অনেক সময় যাওয়া যাবে, সময় তো যাচ্ছে না, রাইট? আসি আমি। ভাইয়া, আজকে সকালের নাস্তাটা ভাবি বানিয়েছে, খেয়ে যাও। আরেকদিন মা, আসি বাবা, বাই দিয়া। বুঝলাম না, উনি কি প্রতিদিন এরকম দেরি করে আসে, নাকি ভুলেই যায় বাসার কথা? বিয়ের দিনও ভুলে গেল, আজকেও। কেমন মানুষ! কি করবো, একটা ফোন দিয়ে দেখবো? না থাক, ফোন করাটা কি ঠিক হবে? যদি আমার মাইন্ড করে, যদি ফোন ধরে বলে, এই মেয়ে তোমাকে ফোন দিছো কেন? তুমি জানো না আমি খালি পেটে ফোন ধরি না। রাখো। আপনি কখন আসলেন? আমি তো মাত্রই আপনাকে ফোন দিতে নিলাম। হ্যাঁ, আমি মাত্র আসলাম, বাট তুমি কথা ওকে না সরি, লেট, আমি ফ্রেশ হয়ে আসি। তোর একটু লেট হয়ে গেল, অফিসে কাজ ছিল, আসে দেরি হয়ে গেল। বিয়ের দিন কোনো খবর নাই, এখন আসছে সরি বলতে। কিছু বল না খবর দিন, বিয়ের কিছু না, আসলে আসলে কি ওই, আপনি খাবেন না? চলেন। খাবো, কিন্তু আপনি আজকেও সোফায় ঘুমাবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি সোফায় ঘুমাতে ভালো লাগে, বেড শেয়ার করতে পারি না আমি। বেড শেয়ার করলে প্রাইভেসি নষ্ট হয়। কাঁথাটা রাখেন, তাতে শীত লাগলে গায়ে দিয়ে। আমার সাথে কিছু ফ্রেন্ড আসছে, so আমি একটু বাসা বাড়ি যাচ্ছি। আমার 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 একা ঘুমাতে ভয় করে। সাহস রাখো, বাই। কেমন মানুষের সাথে সংসার করতে আসলাম, কিচ্ছু বোঝে না। ভাইয়া ফোন করে আমাকে তোমার কাছে পাঠালো। তোমার ভাইয়া কি এরকম প্রতিদিন দেরি করে বাসায় আসে? মা বাবা কিছু বলে না? ভাইয়ার যে রাগ, যদিও তোমাকে এসব কথা বলা নিষেধ, কিন্তু তোমাকে না বলে তুমি বুঝবে না। সেলিন নামের একটা মেয়েকে ভাইয়া অনেক ভালোবাসতো। মেয়েটা ভাইয়ের সাথে চিট করেছে, যদিও প্রথমে দুই পরিবারে কেউ রাজি ছিল না, কিন্তু যখনই ভাইয়া রাজি করিয়েছে তার কিছুদিন পরে জানতে পারলো মেয়েটা ডাবল টেঙ্গিং করছে, তাও আবার ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের সাথে। এরপর থেকে ভাইয়া অনেক চুপচাপ হয়ে গেছে, সবসময় একা একা থাকে, আমাদের সাথে মিশে না, আড্ডা দেয় না, আমাদের সাথে কখনোই নাস্তা করে না। কিন্তু জানো ভাবি, ভাইয়া না এমন ছিল না। ভাইয়া হাসি খুশি থাকতো, আমার সাথে গল্প করতো। তাহলে এটাই কারণ। তুমি একটু চেষ্টা করে দেখো না ভাবি, ভাইয়াকে চেঞ্জ করতে পারো কিনা। সরি, আচ্ছা, আমার আজকে আসতে কি লেট হবে? ওকে, বাই। সকাল সকাল সিগারেট না খেলে হয় না। এই ওয়াশরুমটা আমিও ব্যবহার করি। কি আপনার কথা বেরোচ্ছ? হ্যাঁ, ফ্রেন্ডসরা মিলে একটা পার্টি থ্রো করছে, সো অনেকদিন ওদের সাথে চিল করা হয় না, ভাবলাম যাই একটু ঘুরে আসি। তারপরে কি নষ্ট নাকি? না, ঘুরে ঠিক আছে, 12টা বাজতে 5 মিনিট বাকি। শিওর এখন বের হবা? হ্যাঁ ওকে, আর্লি চলে আসো। ঠিক আছে, বাই বাই। দিয়া কোথায় বাবা? ও দিয়ে ডাক, নাস্তা দিতে বল। কালকে রাতেও যে বের হয়েছে বাবা, আচ্ছা, আমি দেখি। আচ্ছা শোন শোন, এক কাজ কর, তোর মায়ের রুমে গিয়ে একটু আমার চশমাটা নিয়ে, আমি খবরের কাগজ পড়তে পারছি না চশমা ছাড়া, যা। মা, ওই যে বাবার কি রে, তোর কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? কই না, দিয়া এখানে? ও তো এইখানেই ছিল, কাল রাতে আমার সাথেই ঘুমিয়েছে। 12টার দিকে এসেছে। মানে ও বাসার বাইরে যায়? বাইরে যাবে কেন? ও তো আগেই বলে রেখেছিল আমার সাথে ঘুমাবে। আর এদিকে আমি পুরো বাসা ওয়ান্ডার অফ দ্য বেস্ট ফুড কিনে নিস, হোমমেড ফুড। সাত দিনই তো। তোমার বুকে বাসা ঠিকানা কে দিছে?
সোফানি। সোফানি এটা কোনো কথা? মেয়ে বিয়ে দিছে, জামাই সহ ইনভাইট করবি না? কার্টিসে বলতে জিনিস থাকে। আহা 7 দিনই তো, দেখতে দেখতে চলে যাবে। 7টা দিন আমার কাছে না 7 জনম। কি এত কাপড় নিচ্ছ কেন? আমি বুঝতে পারবো না। আচ্ছা কি বৃষ্টি হবে? কাল বাবার বাসায় যাবো। প্রশ্নই আসে না। আমি বাবার সাথে কথা বলছি, এমন এক কথা বলছি না, বাবা পুরো খুশি হয়ে গেছে। বলছি আপনি নানা হতে চলেছেন, ডক্টর বলছে 5-6 মাসের জন্য লং জার্নি করা যাবে না। এই এটা তো গ্রেট আইডিয়া। আই নো। না না আপনি কি বলেছেন? ভুল বলছি, এটা নানা হবে না।